আসসালামু আলাইকুম। লিমাস কিচেন অ্যান্ড ডাইনিং থেকে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? আর আজকে আমার কিচেনে কি কি রান্না হবে তার একটুখানি দেখাই, চলেন। আজকে আমি গরুর মাংস কি দিয়ে রান্না করব চলেন দেখাই। আমি কিন্তু বন্ধুরা এই যে গরুর মাংসটা পাত্রে দিয়ে দিলাম। আর গরুর মাংসের ভিতর কি দেবো জানো? এই যে পেঁপে পেঁপে কি বড় বড় করে কেটে রেখেছি, দেখছো? পেঁপে দিব। পেঁপে দিচ্ছি এই কারণেই যে গরুর মাংসের ক্ষতিকারক যে দিকগুলা সেইগুলা আমাকে ক্ষতি করতে পারবে না, এই জন্যই পেঁপে দিচ্ছি। তারপরে এই যে আমি সব ধরনের মশলা, এলাচ, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপরে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব একসঙ্গে করে এভাবে মিক্সড করে রেখে দিয়েছি। একটু পানি দিয়ে আগের থেকে মিক্সড করে রাখলে কি হয় জানো বন্ধুরা? আমি মারা যে রান্না করে যে বাটা মশলা দিয়ে, শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করে না, সেই স্বাদটুকু একটু পাওয়া যায়। তো আমি এই প্রসেসেই যে এই গুঁড়া মরিচগুলাকে একটু আগে এভাবে গুলিয়ে রেখেছি, এটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। আর এই যে আজকে অনেক করে পেস্ট করে রাখলাম এক সপ্তাহের জন্য, আদা, রসুন আর পেঁয়াজ, এটা পেস্ট করে রেখে দিলাম। আমার হেল্পিং হ্যান্ড আমাকে তৈরি করে দিল। তো এটা এই যে আমি এটা দিব, এইটা দিলাম 2 চামচ। তো এখন এইটাকে ভালো করে হাতে মাখালে অনেক ভালো হতো, বাট আমি হাতে মাখাতে চাচ্ছি না, মরিচ আছে, এটা হাতটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে। একটা চামচ নিয়ে নিলাম। ও আচ্ছা, তেল দিতে ভুলে গিয়েছি। আর আমি এখন খুব সামান্য তেল খাই। আমাদের সবাইকেই তেলটাকে একটু অ্যাভয়েড করে চলা ভালো। এটাকে ভালো করে মেখে আমার মাখা শেষ। আর এই যে পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এবার আমি চুলায় বসিয়ে দিব। এবার এইটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিব। তো আমার কিচেনের কাজ এইটুকুই।